আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 1 মাস পার না হতেই ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের সেই পুরনো নীতি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রথম মেয়াদেও ইরানকে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের রাজনীতি থেকে দমিয়ে রাখতে অর্থনৈতিক ও রাজনৈতিক এই নীতি গ্রহণ করেছিলেন তিনি। তবে প্রথম মেয়াদের চেয়ে এবার ইরানের ওপর ট্রাম্পের আরোপিত বিধিনিষেধ আরও কঠোর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যেই অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে থাকা ইরানের জন্য সেটি আরও কঠিন পরিস্থিতি নিয়ে আসতে পারে। ইরান সেই চাপ কিভাবে সামাল দেবে, আদৌ পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিস্তারিত থাকছে আহমেদ বায়েজিদের প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের তরফ থেকে বড় ধরনের চাপ ও নিষেধাজ্ঞার শঙ্কায় ছিল ইরান, যে কারণে তারা আগাম ব্যবস্থা হিসেবে 3 ইউরোপীয় শক্তি ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের সাথে পারমাণবিক চুক্তি আলোচনা শুরুর পদক্ষেপ নেয় এবং অপ্রত্যাশিত কূটনৈতিক সমঝোতার আগ্রহ প্রকাশ করে। এমনকি একটি নতুন চুক্তি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তেহরান। এসব আচরণকে ইরান সরকারের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে কেউ কেউ মনে করছেন ইরান কূটনৈতিকভাবে অগ্রসর হওয়ার চেয়েও বেশি চায় ট্রাম্প জামানায় অর্থনৈতিক চাপ থেকে মুক্তি পেতে। অনেকে মনে করেন ইরান এর মাধ্যমে সময় খরচ করতে চাইছে, যাতে তাদের বিরুদ্ধে গড়ে ওঠা পশ্চিমা ঐক্যমত দুর্বল হতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য ও মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ড মজিদ রাফিজাদেহ তাদের একজন। এই বিশ্লেষক মনে করেন ইরান আসলে দীর্ঘমেয়াদে ঝুলে থাকা ইস্যুটি সমাধান করতে ততটা আগ্রহী নয়, যে কারণে কূটনীতিতে তাদের আগ্রহ সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ চাপের নীতি ফিরিয়ে এনেছেন। দু সালে বারাক ওবামার প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 6 বিশ্বশক্তি ইরানের সাথে পারমাণবিক চুক্তি করেছিল, যে চুক্তির আওতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ট্রাম্প 2017 সালে হোয়াইট হাউসে প্রবেশ করেই ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং নতুন করে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেন ইরানের ওপর। মাঝখানে জো বাইডেন প্রশাসনের 4 বছরে যুক্তরাষ্ট্রের সাথে ইরানে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। পারমাণবিক চুক্তি ফিরিয়ে আনার বিষয়েও দীর্ঘ সংলাপ করেছে তারা, কিন্তু ট্রাম্প হোয়াইট হাউসে ফেরায় সেসব সম্ভাবনা বাতিল হয়ে গেছে। দু সালে এসে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে ইরান কূটনৈতিকভাবে তৎপর হয়েও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে থামাতে পারছে না। ট্রাম্প ও তার মিত্ররা, বিশেষ করে রিপাবলিকান পার্টির অনেক নেতা ইরানের সরকারের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার বিরোধিতা করছেন। তারা মনে করেন কোনো চুক্তির মাধ্যমে ইরানকে বিশ্বাস করা যায় না, কারণ দেশটি আগেও চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে ভূমিকা রাখছে। কূটনৈতিক পন্থাকে একপাশে সরিয়ে রেখে পুরোদমে চাপ প্রয়োগের নীতি গ্রহণ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের অর্থনীতিকে বিপদে ফেলতে সর্বাত্মক নিষেধাজ্ঞা দেওয়ার অঙ্গীকার করেছেন। প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে কঠোর হয়েছিলেন, তখন ইরান নানামুখী বাধার সম্মুখীন হয়। তাদের তেল রপ্তানি কমে যায়, আন্তর্জাতিক ব্যাংকিং খাতে প্রবেশ বন্ধ হয়ে যায় এবং বাইরে অর্থ লেনদেনেও তারা বাধার মুখে পড়ে। এসব কারণে ট্রাম্পের ইরান নীতিতে দেশটির অর্থনীতি যেমন ক্ষতির মুখে পড়ে, তেমনি রাজনৈতিক ও সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় তারা। ইরান সরকারের রাজস্ব আয়ের একটি বড় খাত হচ্ছে তেল রপ্তানি। ট্রাম্পের নিষেধাজ্ঞার ফলে তেল রপ্তানি বড় ধাক্কা খায়, যার ফলে কমে যায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি কমে যায়, বেকারত্ব বেড়ে যায় এবং কাঁচামালের অভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে ব্যবসা ও উৎপাদন খাত। মুদ্রাস্ফীতি বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার দরপতন 90% পর্যন্ত হয়, যার ফলে ইরানে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম হু করে বাড়তে থাকে এবং দারিদ্রতা ও সামাজিক অস্থিতিশীলতাও বাড়তে শুরু করে।
যা ইরান সরকারের জন্য দেশ পরিচালনাকে কঠিন করে তোলে। তবু তারা নানামুখী বিকল্প পন্থায় আর্থসামাজিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করবে। মার্কিন নিষেধাজ্ঞা যে শুধুমাত্র ইরানকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাই নয়, দেশটিতে অভ্যন্তরীণভাবে সরকার বিরোধী জনমত জোরালো হতে শুরু করে। সাধারণ জনগণ ও বিরোধী পক্ষগুলোর কাছ থেকে অব্যাহত চাপ শুরু হয় তেহরানের সরকারের ওপর, যারা সরকারকে অব্যবস্থাপনার জন্য দোষারোপ করতে থাকে। বড় শহরগুলোতে বিক্ষোভ শুরু হয়। কিছু ক্ষেত্রে সরকার পরিবর্তন ও বৃহত্তর স্বাধীনতার ডাকও দেয় ভিন্ন মতের লোকেরা। তবে ইরান সরকার প্রতিবারই কঠোর হাতে বিক্ষোভ দমন করে। সালে এসে আবার একই ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে ইরান, কারণ ট্রাম্প এবার আরও কঠোর হওয়ার আভাস দিয়েছেন। পারিপার্শ্বিক পরিস্থিতিতেও অনেক দিক থেকে ইরানের অনুকূলে নয়, যে কারণে ট্রাম্পের বর্তমান মেয়াদে তেহরানের শাসকদের জন্য আরও কঠিন পরিস্থিতি নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক রাজনীতিতে ইরানের বড় একটি ক্ষতির দিক হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ও পলায়ন। দীর্ঘ গৃহযুদ্ধের পর শেষ পর্যন্ত বিদ্রোহীদের কাছে হার মানতে বাধ্য হয়েছে বাশার সরকারকে। জীবন বাঁচাতে তাকে পালাতে হয়েছে দেশ ছেড়ে। মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় ও প্রভাবশালী মিত্র ছিল বাশার সরকার। বিভিন্ন কারণে ইরানের কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিয়া। এই দেশটির মাধ্যমে লেবাননের হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতা দিত তেহরান। এছাড়া বৃহত্তর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের অন্যতম উপায় ছিল সিরিয়ার মাটি। কিন্তু বাশার সরকারের পতনের সাথে সাথে সিরিয়ার উপর সব নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান। সিরিয়ার বিপ্লবী সরকার এখন সৌদি আরব ও তার মিত্রদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেছে। এর ফলে আঞ্চলিক রাজনীতিতে অনেকটাই প্রভাব হারিয়েছে ইরান। অন্যদিকে বিশ্বমঞ্চে তাদের বড় মিত্র রাশিয়াও ৩ বছর ধরে ইউক্রেন যুদ্ধ করে ক্লান্ত, যে কারণে মস্কোর পক্ষে ইরানকে মার্কিন নিষেধাজ্ঞার বিপরীতে সহযোগিতা করা কঠিন। আগে রাশিয়ার কাছ থেকে ইরান যে ধরনের সহযোগিতা পেত সেটি এখন সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে, কারণ রাশিয়ার অর্থনীতি রয়েছে নানামুখী পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে। সেগুলো মোকাবেলা করে অর্থনীতির চাকা সচল রাখতে হিমশিম খাচ্ছে মস্কোর সরকার। এসব কারণে ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির দ্বিতীয় সংস্করণ ইরানের জন্য অনেক বেশি কৌশলগত চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে যাচ্ছে, তাতে সন্দেহ নেই। কিছু বিষয় নির্দেশ করে যে ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়তে পারে, যা দেশটিতে আবার অস্থিতিশীল পরিস্থিতির জন্মও দিতে পারে। পশ্চিমাপন্থী অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন করে ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের মূল্যস্ফীতি লাগামহীন হবে এবং জনগণের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা কঠিন হয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে ইরানের বিচ্ছিন্নতা আরও বাড়বে। এর ফলে ইরানি পণ্য আমদানি ও রপ্তানিতে বড় সমস্যায় পড়বে। দেশে জন অসন্তোষ বাড়তে পারে এর সূত্র ধরে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের শিক্ষার্থীরাও বিপাকে পড়বেন। তারা এমনিতেই বহু বছর ধরে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বাধার মুখে পড়ছে। নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে এর ওপর কড়াকড়ি আরও বাড়বে। পশ্চিমা দেশগুলোতে চিকিৎসার জন্য যাওয়া কঠিন হবে ইরানি রোগীদের। তবে সবকিছু নির্ভর করবে ট্রাম্প প্রশাসন ইরানের বিপক্ষে কী ধরনের ব্যবস্থা নেবে এবং সেগুলো কাটিয়ে উঠতে ইরান কী করবে তার ওপর। বহু বছর ধরেই ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও ইরান সেগুলো পাশ কাটিয়ে টিকে রয়েছে। ইরানের অর্থনীতি অনেক সূচকে ভালো করেছে। গাড়ি, যন্ত্রাংশ সহ অনেক শিল্প প্রসারিত হয়েছে বিগত দশকে। ইরানের তেল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তারা নিয়মিত মহাকাশে স্যাটেলাইটও উৎক্ষেপণ করছে। প্রতিরক্ষা খাতেও ইরানের সক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা এড়াতে ইরান ইতিমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ইউরোপীয় দেশগুলোর সাথে তাদের যোগাযোগ বাড়ছে। এই সম্পর্ক ওয়াশিংটনের সাথে দেন দরবারের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ট্রাম্প বরাবরই ইরানের প্রতি কঠোর অবস্থান দেখিয়ে আসছেন। এছাড়াও ট্রাম্প প্রশাসনের উপর রয়েছে ব্যাপক ইসরায়েলি প্রভাব। ইসরায়েলও চায় যুক্তরাষ্ট্র ইরানকে নানাভাবে চেপে ধরুক। ট্রাম্প প্রশাসনে ইসরায়েলপন্থী কর্মকর্তাদের দাপট বেশি থাকাটাও ইরানের জন্য নেতিবাচক হয়ে উঠেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।